বাংলাদেশের সবচেয়ে টপ নিউজ বর্তমান বাংলাদেশের সুবা নামের একটা মেয়ে গত পরশুদিন, আজকে কিবার গেল মঙ্গলবার, গত পরশুদিন রবিবার ঢাকা থেকে হারিয়ে গেছে। মাত্র 11 বছরের বয়স। 11 বছরের একটা মেয়ে, হ্যাঁ ক্লাস 6-এ পড়ে, অথচ তার মা ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসা চলছে ঢাকায়। একটা মেয়ে 11 বছর বয়স, মায়ের ক্যান্সার, চিকিৎসা চলছে ঢাকায়। বাবা তো দিক বেদিক, একদিকে স্ত্রী নাই, স্ত্রী থেকেও নাই, এই অবস্থায় ওই মেয়েটির হটলাইন ছিল টিকটকারের সাথে। টিকটক বুঝেন তো? বুঝেন না মনে হয়। এই যে টিকটক মোবাইল যারা ইউজ করেন বুঝবেন, মুরব্বীরা অনেকে বুঝবেন, ওনাদেরকে একটু আগামীকালকে বুঝাই দিয়েন টিকটক কি। এই যে টিকটক নামক গজব ইন্টারনেটের মাধ্যমে এই জাতির মধ্যে এই রোগ ছড়ায় দিয়েছে, টিকটকের নেশা ধরায় দিয়েছে। এই টিকটকের প্রেমে পড়ে, এক টিকটকারের প্রেমে পড়ে এই মেয়েটি, কম বয়সী 11 বয়সী মেয়েটি সুবা, সে চলে গেল ঢাকা থেকে সেই নওগাঁয়। এদিকে তো সবাই খুঁজে খুঁজে হয় না, কোথাও পায় না। পুলিশ প্রশাসন, ডিবি প্রশাসন, র্যাব প্রশাসন, সমস্ত স্তরে এত কঠোরভাবে এটাকে মনিটরিং করা হলো। সারা দেশের প্রশাসন সজাগ। মেয়েটা গেল কই, কোথায় গেল, কি হয়ে গেল? আমার বন্ধুগণ, মেয়েটাকে পাওয়া গেল আজকে। কোথায় পাওয়া গেল জানেন? সেই নওগাঁ, ছেলের বাড়িতে। তাও পুলিশের খবর শুনে তারা পলাইছে, 2 জন ধরে ফেলছে। এই সমস্ত কর্মকাণ্ড এগুলি হয় শুধু নৈতিক শিক্ষা না থাকার কারণে, ইসলামিক শিক্ষা না থাকার কারণে। মা যদি আমলদারি হন, মা যদি পর্দা করেন, নিজে কোরআন তেলাওয়াত করেন, সন্তানকেও কোরআন শরীফ পড়ান, কোরআন তেলাওয়াত করেন, হেজাবটা পরাইয়া স্কুলে পাঠান, এই জাতীয় বদনজর টিকটকার কেন শয়তানও তার কাছে আসতে পারবে না, ঠিক কিনা? আর একটা সমস্যা আছে বাংলাদেশে, সেটা হচ্ছে বয়স সীমা। সাবালিকা হলে পরে বিয়ের অনুমতি ইসলামে আছে না নাই? আছে। কিন্তু সেই বয়স সীমাকে চাপিয়ে রেখেছে, দমিয়ে রেখেছে এদেশের আইন নামক কুপ্রথা। 18 বছরের আগে কোনো বিয়ে নাই। এদেশের কিছু চুল মোষ পাকাওয়ালা বুদ্ধিজীবীরা এই পরামর্শ দেয় টকশোতে, সে 18 বছরের নিচে বিয়ে হতে পারে না। কিন্তু 18 বছরের নিচে 11 বছর থেকে পালিয়ে যেতে পারবে, কুকর্ম করতে পারবে, জিনা করতে পারবে, হোটেলে মোটেলে, শিক্ষাঙ্গনের দেয়ালে এগুলি করতে পারবে, কোনো বাধা নাই। কিন্তু 18 বছরের আগে কোনো বিয়ে নাই। এটা কি ভালো কথা হলো? ইসলাম বলেছে, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। তোমরা তোমাদের পছন্দ মতো মেয়েদের ভেতর থেকে, নারীদের ভেতর থেকে তোমার যারে পছন্দ হয়, হালাল উপায়, যাদের উপরে ইসলাম যাদের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে, যাদেরকে বিয়ে করা যাবে না, তাদের ভেতর থেকে যাদেরকে তোমার পছন্দ হয় তাদেরকে তুমি বিয়ে করো। প্রয়োজনে 2টা, প্রয়োজনে 3টা, প্রয়োজনে 4টা। জোরে কোন সুবহানাল্লাহ। বিয়ার নির্দেশ কার? এই বিয়া আর বিবাহ অথবা নিকাহ, এটার নির্দেশ সরাসরি আল্লাহ। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, নারীদের থেকে তোমার যারে পছন্দ হয়, শরীয়তের বাধা যেই নারীদের উপরে দেওয়া হয়নি, নিষেধাজ্ঞা, হালাল নারীদেরকে তোমরা বিয়ে করো, পছন্দ মতো বিয়ে করো। প্রয়োজনে 2টা, প্রয়োজনে 3টা, প্রয়োজনে 4টা। 2টা 3টা 4টা। এখন 3টা 4টা তো দূরের কথা, 2টা পড়াই তো মুসিবত, ঠিক না? কিয়ামত ঘুরে যাবে ঘরের মধ্যে। আমার বন্ধুগণ, এই যে বিয়ের ব্যাপারটা আল্লাহ পাক, বিবাহের ব্যাপারটা আল্লাহ পাক সুন্দর করে, ইসলাম, আল্লাহ রসুল, আল্লাহ পাক এটাকে স্বাভাবিক করে দিয়েছেন। বিবাহের ব্যাপারটা, যেই সমাজে বিবাহ হয় সহজভাবে ওই সমাজে জেনা হয় না। আর যেই সমাজে, যেই দেশে বিবাহকে চাপিয়ে রাখা হয়, কন্ট্রোল করা হয়, ওই সমাজে, ওই দেশে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, জেনার এরিয়ায় পরিণত হয়ে যায় দেশটা, ঠিক কিনা?
আমার রাসূল বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, ইয়া মাশারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়, মান ইসতাতা মিনকুমুল বাহ, তোমাদের মধ্যে যারা সম্ভব সক্ষমতা রাখে ফালিয়াতাজাওয়াজ, সেজন্য বিয়ে করে নেয়। বিয়ে করলে নিয়ামত বাড়ে, বিয়ে করলে সম্পদ বাড়ে, বিয়ে করলে হায়াত বাড়ে। সুবহানাল্লাহ। নবীজি অন্য হাদিসে বলেছেন, ইজা তাজাওয়াজাল আবদ, বান্দা যখন বিয়ে করে, ফাকাদ ইস্তাকমালা নিসফাদ দ্বীন, সেজন্য দ্বীনের অর্ধেক পূর্ণ করে দিল, দ্বীনের অর্ধেক পূর্ণ করে দিল। যে ব্যক্তি বিবাহ করল, বিবাহ একটি বিবাহ সুন্নতি, একটি বিবাহ একজন যুবক যুবতীকে হারাম কাজ থেকে ফিরাইয়া রাখে। আজকে বাংলাদেশে এই অনৈতিক আইন করে ছেলের জন্য 20 বছর না 21 বছর, 21 বছর, মেয়ের জন্য 18 বছর, সম্পূর্ণ কোরআনের সাথে সাংঘর্ষিকপূর্ণ একটি আইন। আমরা চাই এই গভর্নমেন্টকে, অন্তর্বর্তী এই সরকারকে আমরা আহ্বান করবো আজকের এই মাহফিল থেকে, আপনারা অচিরে একটা আইন করুন। এই দৈত্য দানবের মতো এই ভয়ঙ্কর আইন